আজ 1 বছর পূর্ণ হলো মৌ চাকরিটা পেয়েছে। পুজো দেওয়ার ইচ্ছে থাকলেও সেটা হলো না। অফিস যেতেই হবে। বিকেলে অফিস থেকে ফেরার সময় গঙ্গার ঘাটে গিয়ে বসতে মন চাইল। ঘাটে বসে ছোটবেলার কথা, মায়ের অসুস্থতা, তারপর মায়ের চলে যাওয়া, বাবার আবার বিয়ে করে নতুন মাকে বাড়িতে আনা, সব মাথায় এসে ভিড় করল। কত কষ্টে বড় হয়েছে মৌ, সব কথা বাবাকেও জানাতে পারেনি, মায়ের ভয়ে। আজ কত বড় অফিসের দিদিমণি সে, কত সম্মান, কত মানুষ তাকে সমীহ করে। কিন্তু অতীতের অন্ধকারটা সবারই অজানা। হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দে সম্বিত ফিরে পেল মৌ। পাশে চায়ের দোকানদার গরিব ছেলে দুটোকে গালাগাল করছে শুনে এগিয়ে গেল। ছেলে দুটোকে ডেকে আনতে চাইল বিষয়টা। খুব খিদে পেয়েছে বলে কটা টাকা চেয়েছিল। দোকানদার তো দেয়নি, বরং গালমন্দ করছিল। মৌ ওদের নিয়ে একটু এগিয়ে অন্য একটা দোকানে গেল। কিন্তু ভাগ্য এমনই যে পাউরুটি ঘুগনি শেষ হয়ে গেছে বলে দোকানদার দোকান বন্ধ করে দিচ্ছে। কটা সেদ্ধ ডিম আর দুটো কেক আছে দিদি, দেব? মৌ ওদের দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল। মাথা নেড়ে সায় দিল। মৌ বলল, তাই দিন দাদা। দোকানে দুজনকে দুটো কেক আর 3টে করে ডিম ছাড়িয়ে নুন মশলা ছড়িয়ে প্লেটে সাজিয়ে দিল। ওদের চোখের দিকে তাকিয়ে দেখল কি অদ্ভুত একটা খুশি, কি যে তৃপ্তি করে খাচ্ছে ওরা। মৌ অপলক চেয়ে রইল। খাওয়া শেষ হলে মৌ জিজ্ঞাসা করল, একটু কি পেট ভরেছে রে? একজন মাথা নেড়ে সম্মতি জানালো। অন্যজন বলল, জানো দিদি, আমি না কোনোদিন আস্ত ডিম খাইনি। আজ আমার পেট আর মন দুটোই ভরে গেছে। মৌ মৃদু হাসল আর মনে মনে ভাবল, এত আনন্দ, এতটা শান্তি, এতটা তৃপ্তি মনে হয় বহুদিন পর আজকে অনুভব করলো।